মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই মালাই সন্দেশের রেসিপিটা বানিয়ে দেখাবো। এই মালাই সন্দেশের রেসিপিটা বানানো খুবই সহজ। একবার যদি আপনারা এই মালাই সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখেন তাহলে আর দোকান থেকে কিনে আনার প্রয়োজনই পড়বে না। একদম দোকানের মতো খেতে এই মালাই সন্দেশ আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই নরম আর দারুণ টেস্টি হয় এই মালাই সন্দেশটা। তো চলুন এই মালাই সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই মালাই সন্দেশ বানানোর জন্য আমি একটা পাতিলা নিয়েছি আর তার মধ্যে প্রায় 500 ml মতো লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল দেয়া বা মালাই তুলে নেওয়া নয়, এটা সম্পূর্ণ কাঁচা দুধ। 5 মিনিটের মতো দুধটা ফুটে আসলে এর মধ্যে ভিনিগার মেশানো জল আমি অল্প অল্প করে দিয়ে দেব। এখানে প্রায় 3 চামচ মতো ভিনিগার হাফ কাপ জলের মধ্যে আমি গুলে রেডি করে নিয়েছিলাম। ভিনিগার যদি না থাকে তাহলে আপনারা লেবুর রস বা টক দই দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। অল্প অল্প করে এই ভিনিগার মেশানো জল দিয়ে আমি ছানা কেটে নিচ্ছি। দেখুন ছানাটা কত ভালোভাবে কাটা হয়ে গেছে আর জলটাও বেশ পরিষ্কার হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর তার উপর একটা পরিষ্কার ধোয়া কাপড় রেখে দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম তৈরি করে রাখা ছানাটা। আমি এখানে কিন্তু ফুল ফ্যাট দুধ দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে এই ছানাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা কিন্তু পরিষ্কার জল দিয়ে প্রায় 4 থেকে 5 বারের মতো ভালো করে ধুয়ে নিতে হবে। ছানার মধ্যে যেন কোনো টক ভাব না থাকে, তাহলে কিন্তু মিষ্টি ভালোভাবে তৈরি হবে না। তাই ছানাটা কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন ছানাটা এখানে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এইবার একটা আলাদা প্লেটের মধ্যে এই ছানাটা আমি নিয়ে নিয়েছি আর দেখুন ছানাটা থেকে কিন্তু খুব ভালো করে জলও ঝরে গেছে। হাতের সাহায্যে চাপ দিয়ে এই ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে। হাতের তালুতে চাপ দিয়ে এই ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যেন ছানার মধ্যে কোনো রকম দলা না থাকে। খুব মসৃণ ভাবে ছানাটা মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে ছানাটা খুব মসৃণ ভাবে মেখে নিয়েছি। এইভাবেই ছানাটা মেখে নিতে হবে, তাহলে মিষ্টিটা খুব সুন্দরভাবে বানানো যাবে। এইবার আমি একটা প্যান নিয়েছি আর সেটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ মতো লিকুইড দুধ। এখানে প্রায় 200 ml মতো লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি। আর এই দুধটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 75 গ্রাম মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিল্ক পাউডারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো চিনি। 1 কাপের থেকে অল্প একটু কম আমি এখানে চিনি দিয়েছি। যে কাপে মাপ করে আমি মিল্ক পাউডারটা দিয়েছিলাম সেই একই কাপের মাপ করে আমি চিনিটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। দেখুন দুধ ফুটে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা ছানাটা। ছানাটা দিয়ে এই দুধের ক্ষীরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনোভাবে দলা পাকিয়ে না যায়। এই স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আমি ছানাটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই মালাই সন্দেশটা একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। এটা কিন্তু দোকান থেকে কিনে আনা মালাই সন্দেশের থেকে খেতে অনেক গুণে ভালো হয়। আর সামনেই তো হোলি, তাই হোলিতে আপনারাও এই মালাই সন্দেশটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন সন্দেশটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এই টাইমে এই সন্দেশটার মধ্যে দিয়ে দেব প্রায় বড় চামচের 2 চামচ মতো মালাই বা দুধের সর। দুধ জাল দেওয়ার পর দুধের উপর যে সর বা মালাই জমে সেখান থেকেই আমি প্রায় 2 চামচ মতো তুলে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই দুধের সাথে মালাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যতক্ষণ অবধি সন্দেশটা ঘন হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এটা সমানে নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমাদের এই মালাই সন্দেশটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে সন্দেশটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এইবার একটা আলাদা প্লেটের মধ্যে এই মালাই সন্দেশটা আমি নিয়ে নিয়েছি। সন্দেশটা যখন বেশ একটু নরম থাকবে তখন এটা নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু শক্ত হয়ে আসবে। এই সন্দেশটা প্রায় 30 মিনিটের জন্য আমি ঠান্ডা হতে রেখে দিলাম। 30 মিনিট পর দেখুন সন্দেশটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এইবার হাতে আমি সামান্য পরিমাণ ঘি বুলিয়ে নিয়েছি, আর এই সন্দেশ থেকে কিছুটা করে অংশ হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো টাইপের শেপ দিয়ে নিতে পারেন। একটা সন্দেশ আমার এখানে রেডি হয়ে গেল। আবারও এই মাখাটা থেকে কিছুটা করে অংশ হাতের সাহায্যে নিয়ে গোল করে পাকিয়ে চ্যাপ্টা আকারে করে নিচ্ছি। এই মালাই সন্দেশগুলো খেতে কিন্তু দারুণ হয়। একইভাবে আর একটা সন্দেশ আমি এখানে রেডি করে নিয়েছি। বাকি সন্দেশগুলো আমি একইভাবে রেডি করে নিলাম। আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার দুধের মধ্যে দিয়ে রেখেছিলাম, আর সেটাই এই মালাই সন্দেশের উপর দিয়ে মালাই সন্দেশগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে এই মালাই সন্দেশগুলো সাজিয়ে নিতে পারেন। তো এইবার আর দোকান থেকে কিনে না নিয়ে এসে খুব সহজেই এইভাবে মালাই সন্দেশ আপনারাও বাড়িতে বানিয়ে নিন। এই মালাই সন্দেশটা বাড়ির লোককে বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বলতেই পারবে না এটা দোকান থেকে কিনে নিয়ে আসা নাকি বাড়িতে বানানো। তো আপনারাও ঝটপট এই মালাই সন্দেশটা বাড়িতে বানিয়ে নিন। এর ওপর কিছু আমন্ডের টুকরো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন মালাই সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। দেখুন একটা সন্দেশ আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে সন্দেশগুলো, আর এগুলো মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যায়। তো আমার এই মালাই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।